বিশ্বাস করি যে তুমি যেই ধর্মের দিকে আমাকে আহ্বান করেছো, তুমি যেই খোদার দিকে আমাকে আহ্বান করেছো এবং তোমার রিসালাত এবং নবুয়তের দিকে আমাকে আহ্বান করেছো, আমি বিশ্বাস করি এই আসমানের নিচে জমিনের উপরে যত দিন আছে, যত ধর্ম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম। এই কথা কে বলছে? কে বলছে বলেন না? আবু তালেব বলছে। আবু তালেব বলছে। এবার আপনি বলেন, আবু তালেব নবীজিকে বিশ্বাস করতো কি করতো না? আল্লাহকে বিশ্বাস করলো, নবী মুহাম্মদকে বিশ্বাস করলো। এরপরে 3 নম্বর লাইনটা আমি এখন বলবো না, ওটা হলো আমার আজকের আলোচনার উপসংহার। আবু তালেব তার কবিতার 3 নম্বর লাইনটা যে বলেছে, ওই লাইনটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। ওটার অর্থ আমি এখন বললাম। তাহলে এই আবু তালেব যে কবিতাটা বললো, এই কবিতা প্রথম 2টা লাইনের অর্থ থেকে কি বোঝা গেল? আবু তালেব আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? নবী মুহাম্মদকে বিশ্বাস করতো কি করতো না? আরে নবী মুহাম্মদের মুহাব্বত আর ভালোবাসার দাবিকে আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। গাসা উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ খুলাফায়ে ইজম এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দ্বীনদার পরহেজগার আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, আমরা যারা আজকের এই মজলিসে উপস্থিত আছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে একটি কথা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামত রাজির মাঝে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম হলো ঈমান। ঈমান সবচাইতে দামি নিয়ামত। ঈমান আমার জীবনের সবচাইতে দামি সম্পদ। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কাউকেই দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? ঈমান। সবচেয়ে দামি নিয়ামতের নাম ঈমান। আমার কাছে আপনার কাছে যত সম্পদ আছে, সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। এই পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের মাখলুক যা কিছু আছে, সব কিছুকে যদি আপনি এক পাল্লায় রাখেন আর একজন আদনা থেকে আদনা, দুর্বল থেকে দুর্বলতর ঈমানদার ব্যক্তির ঈমানটা যদি আরেকটি পাল্লায় রাখেন, তাহলে এই পৃথিবীর সমস্ত মাখলুকাতকে যে পাল্লায় রেখেছেন, ওই পাল্লাটা হালকা হয়ে ওই দুর্বল ঈমানদারের ঈমানের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। এই জন্য এই উপমহাদেশের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রায় বলতেন যে তুমি যদি পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে যাও, কিন্তু তুমি ঈমান নামের সম্পদের মালিক হতে পারোনি, তুমি ঈমান হারা, কিন্তু সব পেয়েছো, ঈমান পাওনি, তাহলে জেনে রেখো পৃথিবীর সমস্ত সম্পদ, সর্বোচ্চ ক্ষমতার মালিক হয়েও
যেহেতু তুমি ঈমান হারা, অতএব তুমি একজন সর্বহারা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের এই মজলিসে আমরা যারা উপস্থিত রয়েছি আমাদেরকে সেই ঈমান নামের সবচেয়ে দামি সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, এই যে ঈমান, এই ঈমানের মূল্য কত বেশি, আর যদি আমি ঈমান না পেলাম তাহলে আমার ক্ষতিটা কত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে আমাদের ঈমানের মূল্য বুঝিয়েছেন। ঈমান কত মূল্যবান জিনিস। যদি আপনার মধ্যে আমার মধ্যে ঈমান থাকে তাহলে আমি ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো একটি ভালো কাজ করব, ওই কাজটি আমার নেকি এবং সওয়াবের থলির মধ্যে জমা হবে। আর যদি আমার আপনার মধ্যে ঈমান নেই, আমি ঈমান হারা, তাহলে এই দুনিয়াতে যত ভালো কাজ আমি করি, ভালো কাজ করতে 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 এই পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার, নোবেল পুরস্কারও আমি পেয়ে যাই, কিন্তু আমার থলির মধ্যে ঈমান নেই, তাহলে এই পৃথিবীতে যত ভালো কাজই করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমার সারা জীবনের এই ভালো কাজগুলোর মূল্য এবং ওজন একটি মাছির দানা সমপরিমাণও হবে না। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। দুনিয়াতে যত ভালো কাজ সে করবে ঈমান ছাড়া, তো আমি আর প্রতিদান তাকে দুনিয়াতেই দিয়ে দিব। হাসরের ময়দানে, পরকালে, আখিরাতে আমার কাছে সে কিছুই পাবে না, কিছুই পাবে না। যদি সে ঈমান ছাড়া অন্য কোন পথ পন্থা অবলম্বন করে, ঈমান ছাড়া যদি অন্য কোন ধর্ম, অন্য কোন মত অবলম্বন করে সে পরকালীন জীবনে জান্নাতে যেতে চায়, স্বর্গে যেতে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিষ্কার বলে দিয়েছেন যে সে স্বর্গে যাওয়াটা কতটা অসম্ভব। আল্লাহ পাক বলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। একটি সুইয়ের পাছার ছিদ্রি, সুই চিনেন তো, একটি সুইয়ের পাছার ছিদ্রির ভেতর দিয়ে একটি উট চলাচল করা যতটা অসম্ভব, আল্লাহ পাক বলেন এই ব্যক্তি যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার সাধনা করেছে, অন্য কোনো পথ পন্থা অবলম্বন করে, তার জান্নাতে যাওয়াটাও এমন অসম্ভব। অতএব এই ঈমান নামের এই দৌলতের মালিক আল্লাহ পাক আমাকে আপনাকে বানালেন কোন রকমের মেহনত পরিশ্রম ছাড়া। এজন্য আবারও আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাইও, আমরা এখানে যারা আছি সবাই তো ঈমানদার, কি বলেন? সবাই ঈমানদার। যদি এখন প্রশ্ন করা হয় কার কার ঈমান আছে, সবাই হাত উঠাবে। কে কে ঈমানদার, কে কে মুমিন, কে কে মুসলমান, সবাই হাত তুলবে। সবাই আমরা দাবি করছি আমরা ঈমানদার। কিন্তু প্রশ্ন হলো ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? যেই জিনিসটি আমার মধ্যে আছে বলে আমি দাবি করছি, এই ঈমান আদৌ আমার মধ্যে আছে কিনা এটা আমাকে পরীক্ষা করে যাচাই করে দেখতে হবে। যদি বাস্তবিক অর্থে আমার মধ্যে ঈমান না থাকে আর আমি মনে করি আমার মধ্যে ঈমান আছে, তাহলে তো সারাটা জীবন ধোঁকার মধ্যেই পড়ে থাকলাম, পরকালীন জীবনে গিয়ে তো আর কোনো উপায় থাকবে না। এজন্য এখনই আমাকে যাচাই করতে হবে আমার মধ্যে ঈমান আছে না। দেখেন, আপনি একজন খ্রিস্টানের সাথে কথা বলেন, খ্রিস্টানকে প্রশ্ন করেন তোমার মধ্যে ঈমান আছে কিনা, ও বলবে আমি পাক্কা ঈমানদার।
খাঁটি ইমানদার ও দাবি করবে। একজন হিন্দুকে প্রশ্ন করেন যে তোমার ঈমান আছে কিনা, তুমি কি ঈমানদার না বেঈমান, বলবে আমি খাঁটি ঈমানদার। কেউ নিজেকে বেঈমান দাবি করে না, তারা সবাই নিজেদেরকে ঈমানদার মনে করে, ঈমানদার মনে করে। এটা আমি শুধু আন্দাজ করে বলছি না, সরাসরি খ্রিস্টানের সাথে আমার কথা হয়েছে, সে দাবি করছে সে ঈমানদার। কোন এক সফরে আজ থেকে কয়েক বছর পূর্বে ঢাকা থেকে উত্তরবঙ্গ সফর ছিল, ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে নামতে হবে। পাশের সিটে এক খ্রিস্টান বসেছে, দক্ষিণ কোরিয়া তার বাড়ি, বাংলাদেশে আছে প্রায় 25-26 বছর, একটা এনজিওর সে সেক্রেটারি, 7 জন সদস্য তারা যাচ্ছে কুড়িগ্রাম তাদের কোনো কাজে। ওই সেক্রেটারি সাহেব আমার পাশে বসা, বাংলা ইংরেজি ভাঙা ভাঙা কথা বলে, বাংলা বুঝে, পুরোপুরি বলতে পারে না। তো কথায় কথায় সে আমাকে বলছে যে দেখো, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো আমিও কিন্তু ওই আল্লাহকে বিশ্বাস করি। ভালো করে বুঝেন, আমার এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, ভালো করে বুঝেন। ওই খ্রিস্টান বলছে তুমি যে আল্লাহকে বিশ্বাস করো আমিও ওই আল্লাহকে বিশ্বাস করি। ভালো কথা। তুমি যে রাসূলকে মুহাম্মদকে বিশ্বাস করো আমিও ওই রাসূল মুহাম্মদকে বিশ্বাস করি। এবং তুমি যে কোরআন পড়ো আমার কাছেও কোরআন আছে, ইংলিশ ট্রান্সলেশন করা, আমি ওটা পড়ি মাঝে মধ্যে। এখন এই খ্রিস্টান আমাকে বলছে যে আমি তো খ্রিস্টান, কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি নবী মুহাম্মদকে বিশ্বাস করি এবং আমি কোরআন পড়ি। তুমি যে আল্লাহকে বিশ্বাস করো ওই আল্লাহকেই আমি বিশ্বাস করি, তুমি যেই নবীকে বিশ্বাস করো ওই নবীকেই আমি বিশ্বাস করি, তুমি যেই কোরআন পড়ো আমিও ওই কোরআন পড়ি। এবার তোমার কাছে আমার প্রশ্ন, আমাকে তুমি ঈমানদার মনে করো নাকি বেঈমান মনে করো? প্রশ্নটা কি সহজ না জটিল? জটিল প্রশ্ন। আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেক যুবক ভাইদেরকে আজকে দেখলাম প্রত্যেকের এখানে বুকে লেখা আছে আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন। আমার জীবনে এত সুন্দর নাম কোন ফাউন্ডেশনের এই প্রথম দেখলাম। এই ফাউন্ডেশনের নামটা যেই উচ্চারণ করবে সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হবে। তো যুবক ভাইয়েরা ভালো করে বুঝেন এই কথা। এজন্য বলছি, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, এরা খুব গর্ব করে বলে, গর্ব করে অহংকার করে বলে যে নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমানটা বড় মজবুত। বলে কি বলে না? এক যুবক আমাকে এসে বলছে, হুজুর আপনাকে খুব মহব্বত করি, অনেক ভালোবাসি, খুব আবেগ নিয়ে বলছে আপনাকে আমার খুব ভালো লাগে। আমি ওই যুবককে চিনি না, জিজ্ঞাসা করলাম তুমি কোন এলাকা থেকে এসেছো, তোমাকে তো আমি চিনি না। বলেছে হুজুর আমি তো এই এলাকায় থাকি, আপনার কয়েক বিল্ডিং পরেই থাকি। তো এখানে থাকো, তোমাকে তো কোনোদিন আমি মসজিদে দেখলাম না। বলেছে হুজুর আমি তো নামাজ পড়ি না। সরল সত্য কথা, আমি তো নামাজ পড়ি না। আমি বললাম যে অন্তত পক্ষে জুমার দিন একটু দেখা করতে পারো, জুমার নামাজের পরে তো অনেকেই দেখা সাক্ষাৎ করে, একটু সালাম মুসাফা হলো, তাহলে তো তুমি যে মহব্বতের দাবি করছো, ভালোবাসার দাবি করছো, এটা তাজা থাকবে। জুমার পরেও তো মাঝে মধ্যে দেখা করতে পারো। তখন সে মাথা নিচু করে মাথা চুলকায় বলে যে হুজুর আসলে সত্য কথা বলতে কি জুমার নামাজটাও আমার পড়া হয় না। তো তখন স্বাভাবিকভাবে আরো অনেক মুসল্লি বসা, সে অনেক সময় নিচ্ছে। তা আমি একটু রাগ করে বললাম যে যাও, তোমার এই মহব্বত আর ভালোবাসার কোনো প্রয়োজন নেই, তুমি নামাজ পড়ো না, জুমা পড়ো না, আবার তুমি এসে এইভাবে ভালোবাসার দাবি করছো, এত আবেগ তুমি প্রকাশ করছো, যাও তোমার এই ভালোবাসার প্রয়োজন নেই, তুমি যাও এখান থেকে যাও। যখন এই রাগারাগি করছি তো ওই যুবকটা আমার চেহারার দিকে, চোখের দিকে চোখ রেখে খুব আবেগ দিয়ে বলছে যে হুজুর নামাজ পড়ি না বলে আপনি আমাকে এভাবে ঘৃণা করছেন, তাড়িয়ে দিচ্ছেন। হুজুর বিশ্বাস করেন ঈমানটা বড় পাক্কা, ঈমানটা বড় পাক্কা। এরকম
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, খোদা নাই, কোরআন নাই, কিতাব নাই, জিকির আজকার নাই, তাসবিহ তাহলিল নাই, দিনদারি বলতে কিছুই নাই, কিন্তু পাক্কা ঈমানের দাবিদার এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। আছে। এজন্য কথাটা একটু ভালো করে বোঝা দরকার যে ঈমানটা আসলে ঈমান কি জিনিস। আজকের যে মাহফিলটি আপনারা এখানে করছেন, ইসলামী মাহফিল, এই ইসলামী মাহফিল এই শিরোনামে আমার মনে হয় আপনাদের এই মসজিদে প্রথম প্রোগ্রাম হচ্ছে। ইসলামী প্রোগ্রাম করেছেন এর আগে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেহেতু ইসলামী মাহফিল এই শিরোনামটি আপনাদের কাছে নতুন, এজন্য ভালো করে বুঝেন যে এই মাহফিলগুলোর প্রয়োজন কি। আয়তনে মনে হয় যেন ছোট, অল্প মানুষ প্যান্ডেল করে বিশাল মাহফিল করলে অনেক মানুষ হতো, কিন্তু না, এই মাহফিলগুলোর এখন এত বেশি প্রয়োজন। এই ইসলামী মাহফিলগুলোতে এমন কথা বলা যায় যে কথা খোলা মাহফিলে বলা যায় না। এজন্য এখানে আমরা যারা বসেছি সবাই নিজেদেরকে রোগী সাজিয়ে এখানে এসেছি। সবাই আমরা রোগী, চিকিৎসা করার জন্য এখানে এসেছি। আমার আগে মুহতারাম মুফতি মাসউদুল করিম দামাত বারাকাতুহু তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম যে ইসলাহ কি জিনিস, ইসলাহ কেন, ইসলামী মাহফিল কেন, এই বিষয়ে তিনি কিছু কথা বলেছেন, আমি শুনেছি। এজন্য আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমরা সবাই রোগী। তো নিজেদেরকে তো ঈমানদার দাবি করছি। ওই খ্রিস্টান আমাকে বলছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূল মুহাম্মদকে বিশ্বাস করি, আমি কোরআন পড়ি, তাহলে তুমি বলো আমি ঈমানদার না বেঈমান? আমি বললাম তুমি একটা কট্টর এবং পাক্কা একটা বেঈমান। তখন সে বলল যে কেন, কি কারণে বেঈমান? আমি বললাম তুমি তো বলছো আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করলে কি ঈমানদার হওয়া যায়? কয় হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়। তো আমি তাকে প্রশ্ন করলাম তুমি কি নবীজির আবু জাহালকে চিনো? বলেছে হ্যাঁ চিনি। আবু লাহাব? হ্যাঁ চিনি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এদেরকে কি তুমি ঈমানদার বলো না বেঈমান বলো? ওরা মুশরিক, ওরা কাফের। ওই খ্রিস্টান বলছে ওরা কাফের, মুশরিক, পড়াশোনা করে। আমি বললাম তুমি আবু জাহেলকে কাফের বলছো, মুশরিক বলছো, আমিও মুশরিক বলি, কাফের বলি, সারা দুনিয়া জানে এরা কাফের, মুশরিক। কিন্তু তুমি একটি কথা জানো না যে তুমি যেমন আল্লাহকে বিশ্বাস করো, আবু জাহেলও আল্লাহকে বিশ্বাস করত। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত। আমার যুবক ভাইয়েরা ভালো করে বুঝেন, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, আবু লাহাবরা আল্লাহকে বিশ্বাস করত। এই কথাটি আবু জাহেলের দাবি না, আবু লাহাবের দাবি না। আল্লাহ পাক নিজে এই কথা ঘোষণা দিয়েছেন কোরআনে হাকিমে যে এরা আমাকে বিশ্বাস করে। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্না আল্লাহ। এই আয়াতটি কোরআনে কারীমে একাধিক জায়গায় আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক নবীজিকে সম্বোধন করে বলছেন ও হাবিব, আপনি যদি এই আবু জেহেল, আবু লাহাবদেরকে যদি প্রশ্ন করেন, আপনি গিয়ে যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই আবু জেহেলের দল, এই আবু লাহাবরা বলো তো দেখি এই আসমানকে সৃষ্টি করেছে, ওয়াল আরদা এই জমিনকে সৃষ্টি করেছে, ওয়াসাখারাশ শামসা ওয়াল কমার এই চন্দ্রকে কে সৃষ্টি করলো, এই সূর্যকে কে সৃষ্টি করলো? আল্লাহ পাক বলছেন লা ইয়াকুলুন্না আল্লাহ। উলামায়ে কেরাম এখানে আছেন, বুঝেন আল্লাহ পাক ডবল তাকিদ লাগিয়েছেন, শুরুতে লামে তাকিদ, শেষে আবার নুনে তাকিদ। আল্লাহ পাক বলছেন লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই আবু জাহালরা তোমাকে জবাব দিবে। ও বন্ধু, ও হাবিব, আপনাকে আপনার প্রশ্নের জবাবে আবু জাহালরা বলবে এই আসমানের স্রষ্টা, এই জমিনের স্রষ্টা, এই চন্দ্রের স্রষ্টা, এই সূর্যের স্রষ্টা একমাত্র আল্লাহ। কাদের সম্পর্কে আল্লাহ পাক এই কথা বললেন? আবু জাহেলের সম্পর্কে। আবু জাহেলরা আল্লাহকে একমাত্র স্রষ্টা হিসেবে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। তাদের বিশ্বাসটা কতটা মজবুত আল্লাহ পাক অন্য আয়াতে বুঝিয়েছেন। فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আল্লাহ
আল্লাহ পাক বলেন যে এই আবু জেহেলের দলেরা যখন সমুদ্র পথে ভ্রমণ করে, নৌকায় বা জাহাজে ভ্রমণ করে, আর হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, সাগরের মধ্যে ঢেউ শুরু হলো, এই বুঝি নৌকা ডুবে, এই বুঝি নৌকা ডুবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আবু জেহেলরা ওই সময় কি বলে? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কাকে ডাকে? দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন একেবারে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে তারা আল্লাহকে ডাকতে থাকে। বলেন আল্লাহকে বিশ্বাস না করে ডাকতে থাকে না বিশ্বাস করে? বিশ্বাস করে বলেই তো ডাকে। কারণ তারা জানে যে এই মুহূর্তে আমাদের ওই কাবা ঘরের ভেতরে যে 360 খানা মূর্তি রেখেছি, ওদের কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, একমাত্র বাঁচানোর মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস আবু জেহেলের ভেতরে ছিল। আমি ওই খ্রিস্টানকে বললাম যে তুমি না বললে যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, আবার তুমি এটা দাবি করলে যে আবু জেহেল আবু লাহাবরা কাফের মুশরিক, তাহলে আবু জেহেল আবু লাহাবরাও আল্লাহকে বিশ্বাস করত। তুমি তো নিজে দাবি করছো তুমি আল্লাহকে বিশ্বাস করো, এই দাবি তোমার মুখের দাবি না অন্তরের দাবি এটা তো আমি জানি না, কারণ আমি অন্তর্যামী নই। কিন্তু আল্লাহ পাক তো আবু জেহেল আবু লাহাবদের অন্তর্যামী। আল্লাহ নিজে সার্টিফাই করছেন যে আবু জেহেল আবু লাহাবরা আল্লাহকে বিশ্বাস করত। তাহলে সত্যি সত্যি তারা আল্লাহকে বিশ্বাস করত। তারা আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তুমি আবু জেহেল আবু লাহাবদেরকে যেই কারণে কাফের মুশরিক বলছো, আমিও ওই কারণে তোমাকেও কাফের মুশরিক মনে করি। তখন সে চোখ করে আমাকে বলল যে আমি তো নবী মুহাম্মদকে বিশ্বাস করি, আবু জেহেলরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করে নাই। বড় জটিল কথা আমার যুবক ভাইয়েরা বুঝেন। এই মাসআলাটা বুঝে আসলে ইনশাআল্লাহ আজকে আমাদের ইসলামী মাহফিল সার্থক হবে। সে তখন বলল যে ঠিক আছে মেনে নিলাম। ও প্রথমে মানতে চায়নি যে আবু জেহেল আবু লাহাব আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আমি যখন কোরআনের আয়াত পেশ করলাম তখন তো আর কিছু করার নেই। এখন সে বলছে যে আমি তো নবী মুহাম্মদকে বিশ্বাস করি, ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করলো না, এজন্য ওরা কাফের মুশরিক। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তুমি তো পড়াশোনা করো, বলো তো দেখি তুমি কি আবু তালেবকে চিনো? তখন সে বলে হ্যাঁ চিনি। বললাম যে কে, বলো তো দেখি। বলে যে আবু তালেব তো নবীর আঙ্কেল। বলছে নবীর আঙ্কেল? নবীজির চাচার নাম কি বলেন নাকি? আবু তালেব। আমি বললাম যে তুমি তো তাহলে বোঝা গেল চিনো আবু তালেবকে। এবার তুমি বলো তো দেখি আবু তালেব কি ঈমানদার ছিল না বেঈমান ছিল? ও মুশরিক কাফের, ও বেঈমান খ্রিস্টান বলছে। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু স্বীকার করছো সে কাফের মুশরিক, অতএব তোমার সাথে আমার কথা বলতে সুবিধা হবে। এবার তুমি শোনো, আবু তালেব তো আল্লাহকে বিশ্বাস করত, নবী মুহাম্মদকে আবু তালেব এত বেশি বিশ্বাস করত যে আমি যে একজন ঈমানদার, আমি যে একজন মুসলিম, আমি দাবি করতে পারি যে আমার নবীর প্রতি আমার যতটুকু বিশ্বাস আছে আবু তালেব আমার চেয়ে নবীকে আরো বেশি বিশ্বাস করত। আমরা আমাদের নবীজির প্রতি আমাদের বিশ্বাস যতটুকু আবু তালেবের বিশ্বাসের চেয়ে আরো বেশি ছিল। এটা উম্মতে মুসলিমা স্বীকার করে। সে মানতে চাইল না। তখন আমি তাকে আবু তালেবের একটা ছোট্ট কবিতা শোনাইলাম। খাজা আবু তালেব আমাদের নবীজির প্রশংসায় জীবনে 22টা কবিতা রচনা করেছে। কয়টা? উনি একজন বড় কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন আরবি ভাষা। তার মধ্যে একটা কবিতা বুখারী শরীফের মধ্যেও আছে। খাজা আবু তালেব নবীজির শানে, নবীজির চাচা, নবীজিকে লক্ষ্য করে একদিন বলছেন ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা তাম্মা আমিনা ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ওয়া লাউলাল মালামাতু আw হাদাউ মাসাব্বাতিন
দীনা। আমি তিনটা লাইন আপনাদেরকে শোনালাম। আবু তালেব একদিন নবীজিকে সম্বোধন করে বলছে, ও ভাতিজা মুহাম্মদ, ওয়ালাকাদ দাউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন। ভাতিজা, তুমি তো তোমার রব, তোমার খোদা একত্ববাদ এবং তোমার নবুয়ত এবং তোমার আনিত ধর্ম ইসলামের দিকে আমাকে আহ্বান করেছো, তুমি তোমার দ্বীনের দিকে আমাকে আহ্বান করেছো। ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন, এবং আমি আবু তালেব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তুমি একজন সত্যবাদী। ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা তাম্মা আমিনা, এবং তুমি তোমার দাবিতে সত্যবাদী এবং তুমি আমানতদার, আল আমিন। আমি এখনো বিশ্বাস করি তুমি আল আমিন, এখনো বিশ্বাস করি তুমি সত্যবাদী, অতএব তোমার আনিত ধর্ম সত্য। ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। ও ভাতিজা মুহাম্মদ, আমি মনে প্রাণে এই কথা বিশ্বাস করি যে তুমি যেই ধর্মের দিকে আমাকে আহ্বান করেছো, তুমি যেই খোদার দিকে আমাকে আহ্বান করেছো এবং তোমার রিসালাত এবং নবুয়তের দিকে আমাকে আহ্বান করেছো, আমি বিশ্বাস করি এই আসমানের নিচে জমিনের উপরে যত দ্বীন আছে, যত ধর্ম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম। এই কথা কে বলছে? কে বলছে বলেন না? আবু তালেব বলছে, আবু তালেব বলছে। এবার আপনি বলেন, আবু তালেব নবীজিকে বিশ্বাস করতো কি করতো না? আল্লাহকে বিশ্বাস করলো, নবী মুহাম্মদকে বিশ্বাস করলো। এরপরে 3 নম্বর লাইনটা আমি এখন বলবো না, ওটা হলো আমার আজকের আলোচনার উপসংহার। আবু তালেব তার কবিতার 3 নম্বর লাইনটা যে বলেছে, ওই লাইনটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। ওটার অর্থ আমি এখন বললাম। তাহলে এই আবু তালেব যে কবিতাটা বললো, এই কবিতা প্রথম 2টা লাইনের অর্থ থেকে কি বোঝা গেল? আবু তালেব আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? নবী মুহাম্মদকে বিশ্বাস করতো কি করতো না? আরে নবী মুহাম্মদের মহব্বত আর ভালোবাসার দাবিতে আমরা এক একজন একেবারে বিশ্ব আশিকে রাসূল, বিশ্ব আশিকে রাসূল দাবি করছি, ওয়াল রাইটিং করে করে ভরে ফেলছি যে বিশ্ব আশিকে রাসূল। আমার অন্তরে রাসূলের ইশক, মহব্বত এবং ভালোবাসা যতটুকু আছে, আবু তালেবের অন্তরে তার থেকে অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। আপনারা জানেন, নবীজিকে মক্কার কাফেররা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি বছর 2টি পাহাড়ের গিরিপথের মধ্যে অবরুদ্ধ করে রেখেছিল, বয়কট করে রেখেছিল। তার সাথে কোনো ধরনের লেনদেন চলবে না, বেচাকেনা চলবে না, তার সাথে কেউ কথা বলতে পারবে না। মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারী যেই কয়জন আছে, সবাইকে তারা একটা গিরিপথের মধ্যে আবদ্ধ করে রেখেছিল যে কেউ তার কাছে কোনো কিছু বিক্রি করতে পারবে না। তিনটি বছর সাহাবায়ে কেরাম এবং নবীজির সাথে খাবার যা ছিল খেজুর পানি, অল্প কিছুদিনে শেষ হয়ে গেছে। এরপরে আর কেউ তাদের কাছে কোনো কিছু বিক্রি করতে পারবে না। ওদিক দিয়ে তো আবু জাহাল তো ঘোষণা করে দিয়েছে, আবু জাহাল তো তখন নেই, আবু সুফিয়ান আছে। তো এই সমস্ত অবস্থায় আবু তালেব নবীজির চাচা, কুরাইশের হেভিওয়েট একজন লিডার, একজন পাওয়ারফুল একজন লিডার। আবু তালেব চাইলে তাদের সাথে কোনো একটা কিছু করতে পারত, কিন্তু আবু তালেব বললেন যে আমার ভাতিজা ওই গিরিপথে অবরুদ্ধ অবস্থায় কষ্ট করবে, আর আমি বাইরে স্বাধীন জীবন যাপন করব, সুখে জীবন যাপন করব, এটা কোনোদিনও হতে পারে না। আবু তালেব স্বেচ্ছায় নবীজির সাথে তিনটি বছর ওই অবরুদ্ধ অবস্থায় তিনি কারাবরণ করেছিলেন। কতটুকু ভালোবাসা! সেই আবু তালেব নবীজিকে বিশ্বাস করলেন, ভালোবাসতেন, সব করলেন। তো আমি ওই খ্রিস্টানকে বললাম যে আবু তালেব তো নবীজিকেও কি করত? বিশ্বাস করত। আমি তাকে আরেকটি কথা বলেছিলাম, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, বোঝার জন্য বলা দরকার। আমি ওকে প্রশ্ন করলাম যে মদিনার ইহুদিদের সম্পর্কে তোমার কি ধারণা? কারণ ইহুদি আর খ্রিস্টানরা যদিও 2 দল মিলে মুসলমানদের বিপক্ষে, তারা এখন সারা বিশ্ব কাঁপাচ্ছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এই কারণে। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সম্পর্ক কিন্তু দাও কুরালের সম্পর্ক। কারণ কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন
وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালামকে সম্মান দেখাতে দেখাতে এবার বলে যে ঈসা আল্লাহর পুত্র, কিন্তু ইহুদিরা কি বলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ঈসা জারজ সন্তান। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের পিতা নাই, পিতা ছাড়া আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন না ওনাকে। এই পিতা না থাকার কারণে ইহুদিরা খ্রিস্টানদের নবীকে কি বলে জারজ সন্তান বলে। এই কারণে তাদের মধ্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দাও গোলালের সম্পর্ক। তো আমি তার ওই দুর্বল জায়গাটায় আঘাত করার জন্য বললাম যে মদিনার ইহুদিদের সম্পর্কে তোমার কি ধারণা, ওরা কি ঈমানদার? না, ওরা কট্টর কাফের, ওরা বেঈমান। আমি বললাম তুমি ইহুদিদেরকে বেঈমান বলছো, অথচ ইহুদিরা আল্লাহকেও বিশ্বাস করতো আর নবী মুহাম্মদকেও বিশ্বাস করতো। বলে যে না, ওরা নবী মুহাম্মদকে বিশ্বাস করে নাই। আমি বললাম কোরআন পড়ো, তুমি কোরআন পড়ো। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ পাক বলেন এই ইহুদিরা তাদের নিজ নিজ সন্তানদেরকে যেরকম চিনতো, জানতো, বিশ্বাস করতো যে এটা আমারই সন্তান, আমার নবী মুহাম্মদকে দেখা মাত্র তারা চিনে ফেললো, বুঝে ফেললো, বিশ্বাস করলো এটাই সর্বশেষ পয়গম্বর। নিজের সন্তানের ব্যাপারে কি আপনার কোনো সন্দেহ আছে যে এই সন্তানটা কি আমার নাকি ওই পাশের বাড়ির অমুক আব্দুল করিমের? এরকম সন্দেহ হয়? আল্লাহ পাক বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। তারা প্রত্যেকই নিজ নিজ সন্তানকে যেভাবে চিনে, নিজ নিজ সন্তান সম্পর্কে যেমন বিশ্বাস রাখে এটা আমারই সন্তান। আমার নবী মুহাম্মদ যখন মদিনায় হিজরত করে গেল তো এই ইহুদিরা আমার নবীকে দেখেও এইভাবে চিনে ফেললো এবং এইভাবে বিশ্বাস করলো যে উনি সর্বশেষ পয়গম্বর। তাই বলে কি ইহুদিরা ঈমানদার? আমি ওই খ্রিস্টানকে বললাম এখানে একটা চমৎকার কথা আছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে। এই আয়াতটা নাযিল হওয়ার পরে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় চিন্তায় পড়ে গেলেন। ব্যাপারটা ইহুদিরা এইভাবে আমাদের নবীজিকে চিনে, ইহুদিরা এইভাবে আমাদের নবীজিকে বিশ্বাস করে, তাই যে এই অবস্থা কেন? তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদিদের সবচেয়ে বড় আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেলেন, গিয়ে বললেন ভাই আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তোমাদের সম্পর্কে একটা কথা বলেছেন, এই কথাটা আমার আগামাথা কিছুই বুঝে আসছে না, তুমি একটু আমাকে বুঝিয়ে দাও। কি কথা? যে আল্লাহ পাক তোমাদের সম্পর্কে বলেছেন যে আমাদের নবীজিকে তোমরা ইহুদিরা এইভাবে চিনো এবং বিশ্বাস করো যেইভাবে তোমরা তোমাদের নিজ নিজ সন্তানদেরকে চিনো এবং বিশ্বাস করো। এই কথাটা আমার কোনোভাবে বুঝে আসছে না। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই ওমর, আল্লাহ তো এখানে আমাদের কথাটা পুরোপুরি প্রকাশ করেন নাই, ব্যাপারটা কিন্তু আরো সামনে অগ্রসর, আরো বেশি। আল্লাহ তো বলেছেন সমান সমান। আল্লাহ বলেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যে ওরা নিজ নিজ সন্তানদেরকে যতটুকু চিনে এবং বিশ্বাস করে আমার নবী মুহাম্মদকে ওই পরিমাণ চিনে এবং বিশ্বাস করে। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন ভাই ওমর, আসলে সমান সমান না, কম বেশি আছে। হযরতে ওমর বলেন বুঝলাম না, কম বেশি অর্থ কি? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে দেখো ভাই ওমর, আমরা তো আমাদের বিবিদেরকে, আমাদের স্ত্রীদেরকে ঘরে রেখে অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বাইরে যাই কি যাই না? ব্যবসার কাজে, অনেক সময় দাওয়াত ও তাবলীগে চিল্লায় যাই, 3 দিনে যাই, সাল লাগাতে যাই, কিংবা সামাজিক রাষ্ট্রীয় কোনো কাজে ঘরের বাইরে যাই কি যাই না? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন ভাই, বিবিকে ঘরে একা রেখে আমি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস বাইরে থাকলাম। আমার বিবি ঘরে একা, যখন সে আমার বাড়িতে একা, আমি বাড়িতে নেই, আমার অনুপস্থিতিতে আমার ওই স্ত্রী যদি আমার সাথে গাদ্দারি করে, আমার সাথে নিমক হারামি করে, সে যদি তার ইজ্জত আবরুকে হেফাজত না করে, তাহলে আমি যেই সন্তানটাকে এখন আমার সন্তান বলে দাবি করছি, এই সন্তানটা তো আমার না হয়ে অন্য কারো হওয়ারও সম্ভাবনা আছে। আছে না নাই? আমার কথাটা সবার বুঝে এসেছে? এই সন্তানটা তাইলে আমার না হয়ে অন্য কারো হওয়ার সম্ভাবনা আছে না নাই?
যদি আমার বিবি আমার সাথে গাদ্দারি করে থাকে তাহলে এই সন্তান আমার না হয়ে অন্য কারো হতে পারে কি পারে না? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, আমাদের সন্তানদের সম্পর্কে সন্দেহ করার একটা সুযোগ আছে, অবকাশ আছে, সুযোগ আছে, কিন্তু মুহাম্মদ যে আল্লাহর পয়গম্বর, আমাদের ইহুদিদের কাছে যে কিতাব আছে তাওরাত, এই তাওরাত পড়ে পড়ে মুহাম্মাদের চেহারা, সুরত, আকার, আকৃতি, তার চোখ, নাক, মুখ, তার হাত পা, তার মাথার চুল, তার চলন বলন, তার হাসি কান্না কেমন হবে, এমন ভাবে আমাদের রক্ত হয়ে গেছে যে মুহাম্মদকে চেনা মাত্র আমরা এমন ভাবে তাকে চিনলাম, এমন ভাবে বিশ্বাস করলাম। নিজের সন্তানকে চেনার ক্ষেত্রে, বিশ্বাস করার ক্ষেত্রে সন্দেহ করার সুযোগ আছে, কিন্তু মুহাম্মদকে দেখে কোন ধরনের সন্দেহ করার আমাদের কোনো সুযোগই নেই। এইভাবে তারা বিশ্বাস করল। এরপরেও ইহুদিদেরকে আপনারা কি ইমানদার বলেন? আমি ওই খ্রিস্টানকে বললাম যে তাহলে তুমি না দাবি করলে যে তুমি নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আবু তালেব নবী মুহাম্মদকে তোমার চেয়ে বেশি বিশ্বাস করত, ইহুদিরা নবী মুহাম্মদকে তোমার চেয়ে বেশি বিশ্বাস করত, এরপরেও যেই কারণে আবু তালেব আর ইহুদিদেরকে তুমি বেঈমান বলছো, একই কারণে আমিও তোমাকে বেঈমান মনে করি। তখন ওই খ্রিস্টান বলছে যে তাহলে ব্যাপারটা একটু খুলে বলো আমাকে। আমি বললাম যে এতক্ষণে তুমি লাইনে এসেছো, এখন বলছে ব্যাপারটা খুলে বলো। তো খ্রিস্টানদের ওর সাথে যা কথা হয়েছে আমি তখন তাকে বললাম যে আচ্ছা তুমি তো কোরআন পড়ো, এবার বলো তো কোরআনে কারীমের মধ্যে সূরা ইখলাস নামে একটা সূরা আছে, তুমি কি এটা পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। ও এটা মুখস্থ পারে। খ্রিস্টান সূরা ইখলাসে আমাকে মুখস্থ শুনিয়ে দিল, যদিও একটা অক্ষরেরও উচ্চারণ শুদ্ধ হয় নাই, কিন্তু সে মুখস্থ পারে সূরা ইখলাস। মুখস্থ শোনালো। আমি বললাম যে এটার অর্থ কি তুমি জানো? বলে জানি। বিশ্বাস করো? বলে করি। এবার তুমি বলো কোরআনে এই সূরা ইখলাসে আল্লাহ পাক বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক মুখোপেক্ষীহীন, কারো মুখোপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আমি বললাম এই কথাগুলো তুমি বিশ্বাস করো? বলে যে হ্যাঁ বিশ্বাস করি। আমি তখন জিজ্ঞাসা করলাম তুমি আমার সাথে একটা সত্য কথা বলো, তুমি হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমার কি বিশ্বাস? ঈসা আলাইহিস সালাম কে ছিলেন? বলে যে আল্লাহর সন্তান ছিলেন। বলে আল্লাহ সন্তান ছিলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম কে ছিলেন? বলে আল্লাহর স্ত্রী ছিলেন। তো ওই সময় পর্যন্ত বিমানের সব যাত্রী নেমে গেছে এবং সেও উঠে উপর থেকে ব্যাগ নামাচ্ছে। তো আমি তখন তার দিকে তাকিয়ে আছি, আমার শরীর, আমি ওই সাধারণত বিমানে বসে ছাত্রদের ওই ফতোয়াগুলো দেখি, যে ফতোয়াগুলো ছাত্ররা লেখে, তা আমার পুরো কাজটাই তো বন্ধ করে তার সাথে পুরো 45 মিনিট কথা বললাম। অনেক সময় আমি পরীক্ষার প্রশ্ন বা অন্য কোনো কাজ থাকে করি, সব কাজ বন্ধ করে এর সাথে কথা বললাম। আমি তো মনে মনে ভাবছি যে যাক ও মনে হয় কিছুটা লাইনে এসেছে। ও সর্বশেষ যখন বলল ঈসা আল্লাহর সন্তান, অথচ বলল সূরা ইখলাসকে সে বিশ্বাস করে, এরপরে সে ওই ব্যাগ নামাচ্ছে আর সব যাত্রী নেমে গেছে। আমি তো বসে বসে কাঁদছি রাগে। এক পর্যায়ে সে নামতে নামতে আমার দিকে একটা দুষ্টামি হাসি হেসে বলল আমাদের সবাইকে আল্লাহর সন্তান হতে হবে। নাউজুবিল্লাহ বলে না। মুহতারাম ভাইও, এইটা খ্রিস্টান। আমি আপনাদেরকে এই কথা বোঝাইতে চাইলাম যে এই ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, পৃথিবীতে যত ধর্মের লোকেরা আছে সবাই নিজেদেরকে ঈমানদার বলে, সবাই নিজেদেরকে ঈমানদার বলে। আপনি আমি যেমন বলি তারাও বলে। শুধুমাত্র নাস্তিক যারা আছে, নাস্তিকরা তো আল্লাহকে মানে না, নাস্তিকরা তো নবীকে মানে না, কিন্তু যারা আস্তিক, যারা ধর্ম মানে, যেই ধর্মই হোক না কেন, সমস্ত বাতিল ধর্ম, এই ধর্মাবলম্বী সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। তো এই আবু জাহেলও আল্লাহকে বিশ্বাস করলো, আপনি আর আমিও আল্লাহকে বিশ্বাস করলাম। আবু তালেব এবং মদিনার ইহুদিরাও আল্লাহর রাসূলকে বিশ্বাস করলো, আমি আর আপনিও আল্লাহর রাসূলকে বিশ্বাস করলাম। এখন খ্রিস্টানের কথা বাদ দেন, ওর সাথে কথাবার্তা
বিশ্বাস করলো, আবু তালেব এবং ইহুদিরাও আল্লাহর পয়গম্বরকে বিশ্বাস করলো, আমিও আল্লাহকে বিশ্বাস করলাম, আপনিও আল্লাহকে বিশ্বাস করলেন, আমিও আল্লাহর রাসূলকে বিশ্বাস করলাম, আপনিও আল্লাহর রাসূলকে বিশ্বাস করলেন। তাহলে আমাদের বিশ্বাস আর ওই আবু তালেব এবং ইহুদিদের বিশ্বাস তো এক, তারপরেও আমরা কেন নিজেদেরকে ঈমানদার বলি, ওদেরকে কেন কাফের বলি? প্রশ্নটা বুঝে আসলো? প্রশ্ন বুঝে আসলো? ইহুদিরা তো এক আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরা তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করে, আবু তালেব এক আল্লাহকে বিশ্বাস করে, নবী মুহাম্মদকে বিশ্বাস করে, আমিও এক আল্লাহকে বিশ্বাস করি, নবী মুহাম্মদকে বিশ্বাস করি। তাহলে আমি কেন নিজেকে ঈমানদার দাবি করছি? আমি কেন নিজেকে জান্নাতি দাবি করছি? আমি কেন জান্নাতে যাওয়ার আশা করছি? আর ওদেরকে আমি বেঈমান কাফের বলছি, আবার ওদের সম্পর্কে এটাও বলছি যে ওরা চির জাহান্নামী। বলছি কি বলছি? পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে, পার্থক্যটা বোঝা দরকার। পার্থক্যটা কোথায়? ওদেরও বিশ্বাস আছে, আমাদেরও বিশ্বাস আছে। শুধু তাই না, আজকে তো সময় 10টা পর্যন্ত আজকের প্রোগ্রাম হওয়ার কথা, আমি কথা লম্বা করব না। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এবং শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি ওনারা লিখেছেন যে এই আবু জাহাল, আবু লাহাবরা তারা কাবা ঘর তাওয়াফ করত। আমরা হজে গিয়ে যেমন তাওয়াফ করি, ওরাও হজ করত। আবু জাহেলও হজ করত, আবু লাহাবও হজ করত, আমরাও হজ করি। আমাদের সমাজে কিছু হাজী সাহেবরা আছেন, হজে যাওয়ার আগে যেই পরিমাণ আকাম কুকাম করত, হজ থেকে আসার পরে আরো কয়েক ডিগ্রি বেড়ে যায়। এরকম আছে না? অথচ হাজী অমুক, হাজী অমুক। তো ওই সমস্ত হাজী সাহেবদের জেনে রাখা দরকার, উনি যেমন হাজী সাহেব, এরকম আবু জাহেলও কিন্তু হাজী আবু জাহেল, আবু জাহেলও কিন্তু হাজী আবু জাহেল, আবু লাহাবও কিন্তু হাজী আবু লাহাব। ওরাও হজ করত। আপনি তারিখের কিতাব ভুলে দেখেন, এখানে ওলামায়ে কেরাম আছেন, সমস্ত তারিখের কিতাবের মধ্যে ওরা হজ করত। আর এই ওদের কারণেই তো নবীজি হজ করতে পারেন নাই। নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে এই বছর গিয়ে তুমি হজ করে আসো আর ঘোষণা দাও যে আগামী বছর কোন মুশরিক হজ করতে আসতে পারবে না, কারণ আগামী বছর আল্লাহর রাসূল হজ করবে। ওরা হজ করত। শুধু তাই না, শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমরা যেমন হজে গেলে তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়ে না হাদিস আমরা? এটার অর্থ তো আপনারা জানেন। ও আল্লাহ, আমি হাজির, আমি হাজির, আপনার কোনো শরীক নেই, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত এবং সমস্ত রাজত্বের একমাত্র আপনি মালিক, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। এটা না অর্থ? আপনারা শুনলে অবাক হবেন, আবু জাহেল, আবু লাহাবরাও কাবা ঘরে তাওয়াফ করত, হজ করত, আর এই তালবিয়াটা পড়ত। ওরাও বলতো লা শারীকা লাক। বুঝেন ভালো করে, প্রশ্নটা আজকে বুঝেন, উত্তরটা না হলে সংক্ষেপে বললাম, আরেকবার আসলে বিস্তারিত বলবো। ওরাও লা শারীকা লাক বলতো। তাহলে কেন আমরা নিজেরা নিজেদেরকে মুমিন বলছি, ওদেরকে মুশরিক বলছি? ওরাও লা শারীকা লাক বলতো। মুহতারাম ভাইও, শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমরা তো লা শারীকা লাক বলে চুপ করে যাই, আমাদের কথা শেষ, এটাই চূড়ান্ত কথা। আল্লাহ তোমার কোনো শরীক নেই, এরপরে আমাদের আর কোনো কথা আছে? এটাই আমাদের শেষ কথা। কিন্তু ওরা এরপরে আরেকটু বাড়াইতো, তারা লা শারীকা লাক বলার পরে আরেকটু কথা বাড়াইতো, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এতটুকু কথা এটার সাথে এক্সটেনশন করত। লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নেই, ইল্লা, ইল্লা মানে তবে, তবে, এই তবেটাই ওদেরকে শেষ করে দিল। লা শারীকা লাক বলার পরে বলতো ইল্লা, তবে, শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, তবে আল্লাহ কিছু শরীক তোমাকে মেনে নিতেই হবে। আল্লাহর সাথে কম্প্রোমাইজ করতে, ওরা একটু বোঝাপড়া করতো। সেই শরীক কারা? এই যে কাবা ঘরের ভেতরে যে আমাদের 360 খানা দেবতা আছে, আল্লাহ তুমি দয়া করে এই 360 জনকে তোমার একটু শরীক মেনে নাও। তবে আল্লাহকে আবার বুঝাইতো, হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, তবে আল্লাহ এই শরীকগুলো এবং আমি, আমরা এবং আমাদের এই দেবতা সবাইকে তুমি সৃষ্টি করেছো, তুমি তামলিকুহু ওয়া মা মালাক, এই শরীকদের মালিকও তুমি, শরীকদের
স্রষ্টা, তবে এদেরকে একটু তোমার শরীক হিসেবে মেনে নিতেই হবে। প্রশ্ন হলো, একমাত্র আল্লাহকে স্রষ্টা তারা বিশ্বাস করে, আল্লাহ নিজেই বলছেন, তারপরেও ওই কাবা ঘরের ভেতরের ওদেরকে আল্লাহর শরীক কেন মনে করত? ওদেরকে তো স্রষ্টা মনে করতো না। স্রষ্টা একমাত্র কাকে মনে করতো? আল্লাহকেই মনে করতো। এরপরে এদেরকে কেন এরকম আল্লাহর কাছে সুপারিশ করতো যে আল্লাহ আমাদের এই 360টা দেবীকে একটু তোমার শরীক মনে করে নাও? কেন এটা করতো? তাদের একটা ভ্রান্ত বিশ্বাসের কারণে। সেই বিশ্বাসটা কি? তাদের বিশ্বাসটা ছিল আল্লাহ একলা কয় দিক সামলাবে। এটা হলো তাদের বিশ্বাস। ধরেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, এখন এই প্রধানমন্ত্রীর কোন একজন আশিক, কোন একজন প্রেমিক, কোন একজন নাগরিক, সে যদি গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করে যে আরে এই বেচারি একজন মহিলা মানুষ, এত বড় একটা দেশ, এতগুলো সেক্টর একা কেমনে সামলাবে, আরো তো কিছু সহযোগী লোকজন দরকার, এরকম একটা চিন্তা ভাবনা করতে পারে কি পারে না? এটা তার প্রতি খুব একটা সহানুভূতি এবং শুভাকাঙ্ক্ষিতার দৃষ্টিতেই সে এমন চিন্তা করতে পারে যে এই বেচারি একলা কয় দিক সামলাবে। এই কারণে তার বিশাল একটা মন্ত্রী পরিষদ আছে, বাস এই মন্ত্রীদেরকে ভাগ করে দিল যে এই তুমি কি করো, তুমি স্বাস্থ্য মন্ত্রণালয়টা, এই অমুক মন্ত্রী তুমি এই স্বাস্থ্য মন্ত্রণালয়টা সামলাও, অমুক মন্ত্রী তুমি শিক্ষা মন্ত্রণালয়টা সামলাও, অমুক মন্ত্রী তুমি পররাষ্ট্র মন্ত্রণালয় সামলাও, তুমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাও। এইভাবে বিভিন্ন মন্ত্রীদেরকে ভাগ করে দিল, তুমি কালো বিড়াল মন্ত্রী, ভাগ করে দিল। এরকম পারে কি পারে না? তো এইভাবে মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হইল। তো ঠিক এরকম আল্লাহ সম্পর্কে এদের একটা ধারণা যে আল্লাহ একলা কয় দিক সামলাবে, এই কারণে ওদের 360 জন হলো আল্লাহর মন্ত্রী। তার মানে আল্লাহ পাক ওদের কাছেও কিছু ক্ষমতা ছেড়ে দিয়েছেন, যেহেতু আল্লাহ একলা এতদিক কেমনে সামলাবে। এই কারণে ধরেন ওদের যে দেব দেবী গুলো ছিল, কারো নাম লাত, কেউ মানাত, কেউ উজ্জা, এগুলো নাম তো তারাই দিয়েছে। এখন ওদের বিশ্বাস হলো লাতকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিয়েছেন যে কার ঘরে সন্তান লাগবে না না লাগবে এটা তোমাকে দিয়ে দিলাম, তুমি সন্তান মন্ত্রী, সন্তান দেবী, সন্তান দেবী। মানাতকে দিয়ে দিল দায়িত্ব, কার ক্ষেতে ফসল লাগবে না লাগবে এটা তোমাকে দায়িত্ব দিলাম, বাস হলো ফসল দেবী। উজ্জাকে দায়িত্ব দিয়ে দিল, কার স্বাস্থ্য ভালো লাগবে তাকে সেই দায়িত্ব, তুমি কাকে অসুখ দিবে, কাকে সুখ দিবে, কার স্বাস্থ্য ভালো লাগবে না তোমার দায়িত্ব, হলো স্বাস্থ্য দেবী। তো এই তাদের একটা আকীদা বিশ্বাস ছিল যে আল্লাহ পাক এদের হাতে কিছু পাওয়ার ছেড়ে দিয়েছে, ক্ষমতা ছেড়ে দিয়েছে। এদেরকে স্রষ্টা মানত না। ভালো করে বুঝো, এই 360টা মূর্তিকে তারা স্রষ্টা মনে করতো না, বরং তাদের নিজেদের স্রষ্টা এবং তাদের এই 360 দেবীর স্রষ্টাও তারা একমাত্র কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু এদের ব্যাপারে তাদের বিশ্বাস ছিল এদের হাতেও কিছু পাওয়ার আছে, আল্লাহ পাওয়ার ছেড়ে দিয়েছেন। মুহতারাম ভাইও, এই শুধু এই কারণে ওরা একমাত্র আল্লাহকে স্রষ্টা মানত, কিন্তু এদের হাতেও কিছু পাওয়ার আছে এই বিশ্বাস করে এদেরকে সিজদা করার কারণে আপনি বলছেন এরা কাফের, আমিও বলছি এরা কাফের, এরা মুশরিক, এরা চিরজাহান্নামী। বলেন ঠিক কিনা? যদি শুধু এতটুকু কারণে এদেরকে আপনি চিরজাহান্নামী, কাফের, মুশরিক বলেন, তাহলে আমাদের সমাজের এমন অসংখ্য অগণিত ঈমানদার দাবিদার, মুসলমান দাবিদার অনেক ভাইদেরকে দেখা যায় তারাও তো বিভিন্ন মাজারে যায়, মাজারে গিয়ে সন্তান হয় না, 5 বছর 10 বছর বিবাহ করেছে, সন্তান নাই, ব্যবসা খুব লস যায়, খালি লস যায়, মন্দা, অশান্তি, অসুখ ছাড়ে না, বিভিন্ন বিপদে আপদে পড়ে এরপরে মাজারে গিয়ে ওই পীরের দরবারে সেজদা করে আর পীর সাহেবের কাছে গিয়ে বলে, ও বাবা শাহ আলী, অনেকদিন থেকে বিবাহ শাদী হইল, সন্তান নাই, তোমার কাছে একটা সন্তান চাই। আমার মসজিদ থেকে মাত্র 1.5 কিলোমিটার থাকে শাহ আলীর মাজার, ওখানে প্রতিনিয়ত এরকম শত শত মানুষ সেজদা করছে আর সন্তান চাইছে। অথচ সে একজন নিজেকে পাক্কা মুমিন, ঈমানদার দাবি করে। আপনি বলেন এই যে মানুষটা ওই পীরের দরবারে সেজদা করলো, সেজদা করে তার কাছে সন্তান চাইলো, সে কি ওই পীরকে খোদা মনে করে? কথা বলেন, ওই পীরকে স্রষ্টা মনে করে? স্রষ্টা একমাত্র কাকে মনে করে? আল্লাহকেই মনে করে। পীর ওই মাজারে সেজদা কেন করলো? তার বিশ্বাস এই মাজারে যে ওলি শুয়ে আছে তার হাতেও কিছু পাওয়ার আছে। এই বিশ্বাস না যে তার হাতেও কি আছে? পাওয়ার আছে। সে চাইলেও আমাকে
সন্তান দিতে পারে। তাইলে এই একজন মাজারে শুয়ে আছে, আল্লাহর মাখলুক, আল্লাহর এক বান্দা, তার ব্যাপারে বিশ্বাস রাখলো সে চাইলে আমাকে সন্তান দিতে পারে, তার হাতেও কিছু পাওয়ার আছে, এই বিশ্বাস করে তাকে সিজদা করলেন। আর সিজদা করার পরে এরপরেও যদি তাকে আপনি বলেন ঈমানদার মুসলিম, তাইলে আমি আপনাদের কাছে জানতে চাইবো আবু জাহাল আবুল হাবদের দোষটা কি? ওরা কি দোষ করলো? ওরাও তো আল্লাহকে বিশ্বাস করলো, আপনিও আল্লাহকে বিশ্বাস করলেন। ওরা আল্লাহর মাখলুক, ওই মূর্তি, ওই দেবী, ওগুলোকে সিজদা করলো, স্রষ্টা মনে করে সিজদা করে নাই, ওদের হাতে পাওয়ার আছে এই বিশ্বাসে সিজদা করেছে। আপনিও তো ওই পীরের হাতে পাওয়ার আছে এই বিশ্বাস করে সিজদা করলেন। তাহলে আবু জাহেলের সাথে আপনার সাথে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এটা মানতে হবে। ঈমান এত সহজ নয়, ঈমান এত সহজ নয়, খালি মুখে দাবি করলে হবে না। এটা এক লাইনের কথা ছিল। আর ওই যে আবু তালেবের কবিতার শেষ লাইনটা, ওই লাইনটা হলো আজকে আমার আলোচ্য বিষয়। ওই লাইনটা আমি আপনাদেরকে শোনাতে চাই। আবু তালেব তার ভাতিজা নবী মুহাম্মদকে বললেন, তুমি তোমার রবের দিকে আমাকে ডেকেছো, তোমার নবুয়তের দিকে আমাকে ডেকেছো, এবং তোমার দ্বীন ধর্মের দিকে, ইসলামের দিকে আমাকে ডেকেছো। আমার দৃঢ় বিশ্বাস তোমার আল্লাহ সত্য, তুমি নবী সত্য, তোমার দ্বীন সত্য, সবকিছু সত্য, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম, সবকিছু সে স্বীকার করলো। এরপরেও আমরা আবু তালেবকে কি বলছি? কাফের। বলেন কি বলছি? কাফের। কেন বলছি? ওর কবিতার 3 নাম্বার লাইনটার কারণে। তৃতীয় লাইনে সে বলছে, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিদাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার আল্লাহকে বিশ্বাস করি, আমি তোমার নবুয়তকে বিশ্বাস করি, তোমার দ্বীন ইসলামকে বিশ্বাস করি, কিন্তু ভাতিজা একটা সমস্যা। সমস্যাটা কি? ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন, আমি যদি এখন তোমার ধর্মকে মেনে নেই, আমি যদি তোমার ধর্মকে গ্রহণ করে নেই, তাহলে গোটা আরববাসী আমাকে ধিক্কার দিবে, আমাকে গালমন্দ করবে, আমাকে ছি ছি করবে, আমাকে তিরস্কার করবে। ছি আবু তালেব, তোমার মতো এমন একজন জাতির নেতা হয়ে তুমি তোমার ভাতিজা কিসের জাহান্নামের আগুনের ভয় দেখালো, আর এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিলে, তুমি ভাতিজার ধর্ম গ্রহণ করলে। তুমি তো একটা কাপুরুষ, আমাকে মানুষ কাপুরুষ বলবে, গালি দিবে, ধিক্কার দিবে, ছি ছি করবে। এই কারণে আমি তোমার ধর্মকে তো বিশ্বাস করলাম, তোমার খোদাকে বিশ্বাস করলাম, তোমার নবুয়তকে বিশ্বাস করলাম, তোমার ধর্ম ইসলামকে বিশ্বাস করলাম। যদি এই সমস্ত ধিক্কার, তিরস্কার, গালমন্দের ভয় না থাকতো, লাওয়াজাদতানি সামহাম বিদাকা মুবিনা, তাহলে তুমি তোমার এই ধর্মের স্পষ্ট ঘোষণাকারী সবার আগে আমি আবু তালেবকেই পাই। কিন্তু ভাতিজা, এই গালমন্দের ভয়ে আমি তোমার ধর্মকে তো বিশ্বাস করলাম, কিন্তু মানতে পারলাম না, মেনে নিতে পারলাম। তাইলে আবু তালেবের সমস্যাটা কোথায়? বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল না, জানার মধ্যে কোনো ত্রুটি ছিল না। ত্রুটিটা কোথায় ছিল? মানার মধ্যে। সে জেনেছে, বুঝেছে, বিশ্বাস করেছে, কিন্তু মেনে নিতে পারে নাই। কি করতে পারে নাই? মেনে নিতে পারে নাই। এই মেনে নিতে পারলো না বিধায় আবু তালেব চির জাহান্নামী কাফের মুশরিক। আমার প্রিয় ভাইরা, তাহলে বুঝা গেল ইসলাম জানার নাম নয়, শুধু বিশ্বাস করার নাম নয়, বরং ইসলাম হলো মেনে নেওয়ার নাম। ইসলাম কিসের নাম? এজন্য এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ঈমানের ডেফিনেশন, ঈমানের সংজ্ঞা, ঈমান কাকে বলে, উনি দুই কথায় বলে দিয়েছেন। ঈমান জাননে কা নাম नहीं है, ঈমান মাননে কা নাম है। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। জানার নাম ঈমান নয়, কিসের নাম ঈমান? বলেন কিসের নাম ঈমান? মানার নাম ঈমান। জানার নাম ঈমান নয়। জানার নাম যদি ঈমান হতো, তাহলে এই পৃথিবীতে আমার কথা বিশ্বাস
বিশ্বাস করেন এই পৃথিবীতে নবীগণের পরে সবচেয়ে বেশি জানে হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তানের চেয়ে বড় আলেম, ইবলিস শয়তানের চেয়ে বড় জ্ঞানী নবীদের পরে পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু তাই বলে ইবলিস শয়তানকে কি আপনি ঈমানদার বলেন? হ্যাঁ, তাইলে বোঝা গেল জানার নাম ঈমান না, কিসের নাম ঈমান? মানার নাম ঈমান। আল্লাহ যে একজন আছে ইবলিস শয়তান বিশ্বাস করে না। হ্যাঁ, আল্লাহ পাকের যত ফেরেশতা আছে এই ফেরেশতাদেরকে ইবলিস শয়তান বিশ্বাস করে না। আরে আমরা তো না দেখে বিশ্বাস করি, ও তো চোখে দেখে বিশ্বাস করে। আল্লাহর যত নবী রাসূল যত পয়গম্বর আছে আমরা তো কাউকেই দেখি নাই, ইবলিস শয়তান তো সব নবীকে দেখেছে। দেখে নাই? সমস্ত আসমানি কিতাবকে দেখেছে। আর ইবলিস শয়তান তো জান্নাত জাহান্নামও দেখেছে, ও তো সব দেখেছে। ওর বিশ্বাস তো আমাদের চেয়ে আরো অনেক বেশি। তাহলে জেনে রাখেন, জানা আর বিশ্বাস করার নামই শুধু ঈমান নয়। কিসের নাম ঈমান? মানার নাম ঈমান, মানার নাম ঈমান। এই কথাটা আজকের এই সবক, আজকের এই ইসলামী মাহফিলের মানার নাম ঈমান। আমি মানতে পারলাম কিনা, আমি তো দাবি করছি আমার ভেতরে ঈমান আছে। যদি আমার ভেতরে ঈমান থাকে, এই ঈমানটা আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পাবেই পাবে, পাবেই পাবে। ও ভাই, আপনার ঘরে যদি টবের মধ্যে একটা ফুল গাছ থাকে, ফুলের চারা থাকে, ওটার মধ্যে আপনি পানি ঢালেন, ওটার মধ্যে সার দেন, তাহলে এই পানি আর সার যদি ওই ফুলের গাছের মধ্যে প্রভাব বিস্তার করে, তাহলে এটা ডালপালা এবং ফল ফুল দেখে আপনি বুঝতে পারবেন কি পারবেন না? না, পারবেন না। যে আমার পানি ঢালা কাজে লাগছে কিনা, আমার এই সার দেওয়া কাজে লাগছে কিনা, এটা আপনি তার ডালপালা এবং ফল ফুল দেখে বুঝতে পারবেন কি পারবেন? অবশ্যই পারবেন। অতএব আমার আপনার মধ্যে ঈমানের বৃক্ষটা শিকড় গেড়েছে কিনা, ঈমানের বৃক্ষটা জীবিত আছে না নাই, এটা আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এটা প্রকাশ পাবেই পাবে। এটার মধ্যে ফল ধরবে, ফুল ধরবে। আমার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে এই ঈমানের যত দাবি আছে, এই দাবিগুলো আমি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা প্রকাশ করব, তবেই বোঝা যাবে ভিতরে ঈমান আছে। আর যদি আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে ঈমানের কোনো আলামত নেই, শুধু আমি দাবি করি আমি ঈমানদার, দাবি করি ঈমানদার, তাহলে ওই আবু তালেবের সাথে আমার সাথে কোনো পার্থক্য নেই। কথা পরিষ্কার? এই কারণেই আমরা তো বড় গাফলতের জীবন যাপন করছি, উদাসীনতার জীবন যাপন করছি। যদি বাস্তবেই ঈমানদার হতে হয়, যদি আমার অন্তরের সাথে আমার অঙ্গ প্রত্যঙ্গের মিল রাখতে হয়, এবং এই ঈমানকে কিভাবে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে, এটা শিখতে হলে আপনারা এখন কর্মজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, এখন তো আপনাদের পক্ষে এই মাদ্রাসায় ভর্তি হয়ে পড়া এটা বড় অসম্ভব প্রায়। এই জন্য আপনাদেরকে এই ইসলামী মাহফিলগুলোতে আসতে হবে, ইসলামী মাহফিলগুলোতে আসতে হবে। এই মাহফিলগুলোতে উলামায়ে কেরাম আপনাদেরকে ধরে 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 শিখিয়ে দিবে। এখানে কোনো লজ্জা করলে চলবে না। সাহাবায়ে কেরাম বুড়া বয়সে সাদা দাড়ি, যখন দাড়ি সাদা হয়ে গেছে, তখন নবীজির কাছে পড়েছেন, ঈমান শিখেছেন, আমল শিখেছেন, ইসলাম শিখেছেন। এই ইসলামী মাহফিলগুলোতে এসে আমাদেরকেও ঈমান শিখতে হবে, ইসলাম শিখতে হবে, বাস্তবিক ঈমান শিখতে হবে। আমরা কিন্তু এখন ধোঁকার মধ্যে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। এই ঈমান আমাদের জীবনে, বাস্তব জীবনে আমরা কিভাবে এটাকে প্র্যাকটিক্যাল করতে পারি, প্র্যাকটিস করতে পারি, এই বাস্তব জীবনে আমরা এটাকে কিভাবে বাস্তবায়ন করতে পারি, এই শিক্ষা এই ইসলামী মাহফিলগুলোতে এসে আমাদের সকলকে গ্রহণ করে আমাদের জীবনটাকে ঈমানি জিন্দেগি এবং ঈমানি হায়াত এবং ঈমানি মওত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা